রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র, আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি, বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব, মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। তিন কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে রেজিস্টার করবেন, তাকে আপনি চিনছেন কয় মাস, কতক্ষণ, চেহারা দেখেছেন, এর নাম কি আপনার, কতটুকু পড়ালেখা করেছেন, বাড়ি কোথায়। আপনি যেখানে একটা গোল কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য। একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না, 1 বছর পরবেন, কিন্তু কত টেনে টেনে, বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরা ইন্দি ধরি টানি, কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোটা সবাই চায়। তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে, যেখান থেকে আপনার নাতিপতি আসবে, যেখান থেকে আপনার বংশ বিল্ড আপ হবে, এই জায়গাটা আপনি কিভাবে এই 2-3 মাসে, অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে, তাহলে বিয়ের আগে 6 মাস একটু ফেম করে নি, তারপরে দেখি 6 মাস পরে যাই দেখতেছে কারোর সাথে কারো মিলবে না, কয় তুই কে যা আমি ইউকে চলে যাই। তো লাভটা কি হলো? রব বলে যে একটা কাজ করো বান্দা, তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি, আমি আল্লাহ ভালো বুঝি। সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো, রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও, পবিত্র চাও নাকি অপবিত্র চাও? বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই, ভালোটাই চাই। রব বলে যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো, তুমি নিজেকে পবিত্র রাখো, অন্যকেও পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব, পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না। বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও, তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসো সংসার করা যায়। আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিরাং আদালতে যান, 2টা মামলা সবচেয়ে বেশি, একটা হলো জাগার মামলা আর একটা হলো ডিভোর্সের মামলা। নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। এই নামাজটা এমন একটা বেনিফিট, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার নিয়ামতও আছে। এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন, একটা আওয়াজটা বড় লাগবে তো। সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ তো রবের নাম। এতগুলো শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয়? বাবার টাইম নেই, আমাদের টাইমই আছে। উইতে কি বলবো জি আমি বাইরে গেছো না কেন, বুঝতে পারছি কথা? আচ্ছা এবার দেখেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকে গেলেন। এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, বৈঠকে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন না, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন, নামাজ ভাঙে নাই।
ইয়া রব, হাত ছেড়ে দিলে নামাজ চলে যায়, কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না, ব্যাপার তো বুঝলাম না। রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি, বুঝ বুঝ বুঝ। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহ। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলে আল্লাহু আকবার, কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল ইয়া রব। মামলা কি? রব বলে যে বুঝে পড়ো, বুঝে পড়ো। আমি রবের দরবারে কপালের সিজদাওয়ালা আমি চাই না। আমি রব সেই সিজদাকে পছন্দ করি যে সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে। বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে। স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে। প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে। নামাজটা আমার জন্য কর লিল্লাহে। সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি, তো তোর টেনশন করার দরকার কি? তোর জন্য আমিই করে দিব সবকিছু। সুবহানাল্লাহ। আমি যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই। নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার, কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে। কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো, আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে, আমার কেমন জানি মনে হয় কুকুররা আমাদেরকে দেখে হাসে, কুকুর ছাগলও আমাদেরকে দেখলে হাসে। কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব, নিজে বাঁচলে কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে। এই বাচ্চাটা কিভাবে বাঁচলে শান্তির হবে, সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ। জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয় যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন।
স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? এবার সে কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে। এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝতে পারছেন এই কথা? শিক্ষকও আছে, বিদ্যালয়ও আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 গুড়ের। এবার বলেন দোষটা কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী, দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা অন্তরকে আলোকময় করার তৌফিক দান করুন। আবার ছয় নাই, আরো জোরে বলতে হবে। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্য বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নম্বর, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি। যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা দেখে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব। মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাই? গালাগালি, বকাবকি। আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত, যেটা বুকে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে, তার কই কই, দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা,
হায় হায় হায়, আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদুহা ওয়ালা চেহারা, নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন, অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে, কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছে? নবী বলে যে, চুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেন, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে। মোহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সোরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রহমাতুল্লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে মজুরি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই, আমি রাহমাতুল্লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে, আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন, রহমাতুল্লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে? মামলা নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবেন। কষ্ট নিয়েন না। জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? ইন্দির আয় দেয়, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দেয়, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দেয়, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা না মাথা তো হন না বাজে, হালাদারি সাদা হোগি এসব মাথা হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই। সেজন্য মামলা দিবেন 2টা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা, যদি আপনার মন চায় দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝতে পারছি কথা? এই মামলা দিলে লসে লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব। তো রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ? তো যেই কথাই আমি ছিলাম, আমি আপনার আলোচনা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা কারো প্রতি কোনো রাগ রাখার চেষ্টা করব। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নেবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে ছুরি মারবেই মারবে, এটা মাথায় এবং মনে বসাই ফেলেন। যার উপকার করবেন সে ছুরি মারবে, যার ইজ্জত হেফাজত করবেন সেই আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে, যাকে গর্ত থেকে তুলেছেন সেই আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সেন্ট। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে, যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছি, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবে। তো বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে? আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি। দেখছো তারে তো উপকার করলাম, সে আমার কি করলো? এই কথা কখনো বইলেন না, আশাও করেন না। মানুষকে শুধু দিয়ে যাবেন,
রিটার্ন পাওয়ার কোনো আশা? একটু সবাই বলেন না, রিটার্ন পাওয়ার আশা রাখছেন তো খাইছেন ধরা। আগে যারা রাখছে তারাও খাইছে ধরা, সামনে যারা রাখবে তারাও খাবে ধরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী রহমতুল্লিল আলমিনের ওয়াফাদার উম্মত হয়ে রবের ওয়াফাদার বান্দা হয়ে কাল হাসরে ইজ্জতের সাথে উঠার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত বলেছি? আল্লাহর হকে কমতিও থাকেন, আপনার রব রহমান মাফ চাইলে করে দিবে। কিন্তু কারো থেকে যদি একটা টাকা আপনার থেকে পায়, সে মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে। সেজন্য আমরা হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ, ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন, হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সেই যেই হোক, ভাই স্বামী স্ত্রী এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মনে আছে তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত পড়তে পড়তে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদে, কারণ রাত যত গভীর হয় প্রেম তত, জোরে বলেন না, রাত যত গভীর হয়। একটা কথা মনে পড়ছে বলবো, পছন্দ বেশি পছন্দ দুইটা শব্দ দ্বারা আপনারা একটু ডিভাইন করবেন। বান্দার রোজা আল্লাহর পছন্দ, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর, একটু জোরে বলি, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই, সে নিজের আরামের গুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তো তাহাজ্জুদ বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করবো, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ করেন, এটা পাবো ওইটা পাবো, ওইটা পাই নাই ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার ওযু করলো আমি পবিত্র হব না, এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই, তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই, কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে, খাওয়ার পর আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব যা হওয়ার হয়েছে, আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানায় দিতে পারো। সুবহানাল্লাহ, আমি কিচ্ছু চাই না, আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন, চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, ঝামেলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। সারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। কিলে যাবে ইয়া কেনলা 10 টাকা তো দিলাম দে, ইতা হতে মাইলে বিরা, তুই তো বহুত বড় খুজুরা রে। ফ্যাট বড়ি হাবা ইউজ ফিট বড়ি, ওই সিডেঙ্গে মানুষ নাই ভাল্লার কেন? সিডেঙ্গে কা হতা আছে হতে ফ্যাট বড়ি হাবা, ও সিডেঙ্গে কল মাতি মাতি হ ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি, আগে ফ্যাট বড়ি হাবাই দে।
তার মানে আজি এখন হয়তো হতাই নি ইউন লাগাই দিব আজি ঘটনা কেন করতে দেয় বাদ খাবাই মানুষ মানে ফেলিয়ে দেয় ইয়াইকে লাগাই দিব তাই আল্লাহ সমঝি যাই আই সিরেঙ্গা হতা হয় দি ইউন হলে সিরেঙ্গা হতা মানে ওই আর কেন প্রচলন হতারি পেট ভরি হাবা ফিট ভরি খিলা আল্লাহ আর কেন জালিম বেতন বাঁচাই থাক আল্লাহ আর জালিম ওই বেতন বাঁচি তাই বা তৌফিক দান করুন বদনামকারীর জন্য কয় টাকা পারবো ইনশাল্লাহ কেউ যদি এসে বলে যে ও মুক্তর নামে বদনাম করছে আপনি শুধু মুস্কি হেসে বলবেন সে তো অনেক কম বলছে আমি তার চাইতে বড় অপরাধী তাহলে আপনার ভিতরে আর রাগ হিংসা শয়তান ঢুকাতে পারবে মনে রাখবেন যার এটা যত পরিষ্কার তার আমল তত পরিষ্কার সুবহানাল্লাহ বলেন যার এটা যত নূরওয়ালা তার কবরও তত নূরওয়ালা যার এটা যত বড় তার তকদিরও তত তো কে দুনিয়া কি দিচ্ছে ডাজন্ট ম্যাটার রবের দিকে তাকায় থাকেন রব যখন দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবেন মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ আমরা একটু দাঁড়াই নবীকে সালাম দিই ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ সিটিং কল আছে না এন্ডা সিটাং আছে না সেই সিটিং কল দুই হাত তুলি দেখা যায় দুই হাত তুলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত উচ্চ আওয়াজ একবার হন মারহাবা সত্যি করে বলেন আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাকি কারণ বুঝে 5 মিনিট না বুঝে 100 বছর ভাইয়া একটু মনোযোগ একটু নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু সুবহানাল্লাহ বলেন এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি এই তো মাশাআল্লাহ আরেকটু জোরে মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা মোতাবেক কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ কারণ সওয়াব নিতে আসছি গুনাহ নিয়ে কামাই সওয়াব না কামাই দরকার কি ঠিক না নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু এই নামাজটা এমন একটা বেনিফিট ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে দুনিয়ার নিয়ামতও আছে এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন একটা আওয়াজটা বড় লাগবে তো সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা বিসমিল্লাহ তো রবের নাম এতগুলা শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয় বাবার টাইম নাই আমাদের টাইমই আছে ওইতে কি বলবো জিএম বাইরে গছো না কেন বুঝতে পারছি কথা আচ্ছা এবার দেখেন আল্লাহু আকবার আপনি নামাজে ঢুকে গেলেন এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন আল্লাহু আকবার রুকুতে আল্লাহু আকবার সিজদায় আল্লাহু আকবার বৈঠকে আল্লাহু আকবার সব জায়গায় আল্লাহু আকবার সব জায়গায় আল্লাহু আকবার সব জায়গায় আল্লাহু আকবার এবার বলেন নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে জোরে বলেন না নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন আল্লাহু আকবার নয় সামি আল্লাহু লিমান হামিদা তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন নামাজ ভাঙে নাই ইয়া রব হাত ছেড়ে দিলে নামাজ চলে যায় কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না ব্যাপার তো বুঝলাম না রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি বুঝ 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 সব জায়গায় আল্লাহু আকবার কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহু ইমাম বলবে আল্লাহু আকবার মুক্তা দিয়ে বলে আল্লাহু আকবার কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল ইয়া রব মামলা কি রব বলে যে বুঝে পড়ো আমি রবের দরবারে কপালের সিজদাওয়াল আমি চাই না
আমি রব সেই সিজদাকে পছন্দ করি যেই সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। মিলেন না নু মিলে সন একখানা বোধ এন্ডা বোঝন আছে অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট নামাজ সজ্জিদে যাই নামাজ তো নুড়ে দিলে নামাতের আরো জোর হ না। কেমিস্ট্রি পরীক্ষার আগে, রসায়ন পরীক্ষার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ এই পরীক্ষাত ফাঁস করে তো আজ জীবনত থাইতান্ন, আজ জীবনত মাথো না ভাই, মাথো না আছে না আছে না আছে না। আল্লাহ হনরহম আর অঙ্ক পরীক্ষা ফাঁস দ উইতির মিকা সাইতান্ন হনা সগো সাইতান্ন আছে না আয় আবাস নুনিত তো আছে না। আল্লাহ দয়া করে ফাঁস করে দি হার খাতুন কি মনত আছে এটা তো ডাইরেক্ট ফাড়ি করতো না আমি কি আছে না। কিন্তু আর আল্লাহ দয়াবান তারপরও গজব নদে মায়া গড়িয়ে ফেরতাই বেলে টাইম দে ইবেন নামুল দি রহমানুর সিরিঙ্গে হইতে হন গোস্ব হইতে লাগবে না বাজ মন সবই নে রেখা হষ্ট নত অনারত ন। আচ্ছা কেনা খেয়াল করিস বজনে নামাজ পড়ে আল্লাহ ন সাতর লাগে পরীক্ষা আইলেই নামাজ শুরু। আর এদের মনের ডর কি জিবে ফাঁস দিব ওই বেড়ে যদি খুশি না করি আমি যদি ফেল মারি আর বাপে তো লাগতে মারি ঘর তো মারি করে দিব। পরীক্ষার রেজাল্ট দিবিলি গোল্ডেন এ প্লাস ইতার ইমাম সাহেব তো আদ্দ না ভাত কিছু না মাথা তো ঠিক না হয় না কিরোটা আজি নোয়াবি তোদের পরীক্ষা ফাঁস করি এক কেউ কেউ রে ইয়েন দিয়ে রে ফাইবেল্লাই চাই না ভালোবাসা তাজ্জুদ পরিবারে আল্লাহর হদ দে আল্লাহ আরে অমুকি বেরে দ আছে না ইবের অন্তর মিদে আর একখানা ভালোবাসা ঠিক করি দ আছে না দেখি আল্লাহ না ইতিল্লাই আল্লাহ ইন পছন্দ না করে এই জায়গা তারা ধরা হিদ্দি আর তুন গরন আছিল কি আল্লাহ হতে তুই যা করবি আল্লাহ কর তুললে যা গরম করিব আই আল্লাহ গুজুম দে আর কেন জোর হন না। রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি, তোর জন্য আমিই করে দিব সবকিছু। সুবহানাল্লাহ। একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন। সোরো যদি বিয়ে করতে আসে আতুনি আগো সালাদ দেয় সহ্য করতে মনে হদ দিয়া ওয়া সিডেঙ্গে মানুষ কেন আসতে হতা হয় আরো জোর হ না। সোরো যদি চুরি করতে বিয়ে করতে আসে, সোর যদি বিয়ে করতে আসে কি পরে আসে? আপনি জীবন সঙ্গী 3 কবুল বলে, আমি একটু শ্রদ্ধার সাথে বলছি, 3 কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে রেজিস্টার করবেন তাকে আপনি চিনছেন কয় মাস, কতক্ষণ, চেহারা দেখেছেন, এর নাম কি আপনার, কতটুকু পড়ালেখা করেছেন, বাড়ি কোথায়, না পছন্দই এইভাবে জমতে বিয়ে। আপনি যেখানে একটা গোল্ড কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য, একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না 1 বছর পরবেন, কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরে টানি, কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোটা সবাই চায়
তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে, যেখান থেকে আপনার নাতিপতি আসবে, যেখান থেকে আপনার বংশ বিল্ড আপ হবে, এই জায়গাটা আপনি কিভাবে এই 2-3 মাসে, অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে, তাহলে বিয়ের আগে 6 মাস একটু প্রেম করিনি, তারপরে দেখি 6 মাস পরে যাই দেখতেছে কারোর সাথে কারো মিলবে না, কয় তুই কে যা আমি ইউকে চলে যাই, তো লাভটা কি হলো? রব বলে যে একটা কাজ করো বান্দা, তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি, আমি আল্লাহ ভালো বুঝি, সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো। এবার রব জিজ্ঞেস করছে বান্দা, রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও, পবিত্র চাও নাকি অপবিত্র চাও? বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই, ভালোটাই চাই। রব বলে যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো, তুমি নিজেকে পবিত্র রাখো, অন্যকেও পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব, পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ, একটু জোরে বলি না? বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও, তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বীর একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসে সংসার করা যায়, আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিটাং আদালতে যান, 2টা মামলা সবচেয়ে বেশি, একটা হলো জাগার মামলা আর একটা হলো ডিভোর্সের মামলা। আর ওয়াইজ করতেন না যাই বহুত বিরক্ত, 12:30 বাজে গিয়ে 12:30 বাজিও ভাই, মানুষে গাইল দিব দে, এনে বুদ্ধিজীবী হদুন আসি তারা গাইল দিব দে না, ইতারা হব দে গিয়া শব্দ দূষণ হচ্ছে, শব্দ দূষণ অষ্টন্ন হন। আমি যারা অবিবাহিত আছেন আমি আপনাদেরকে আবদার করে বলবো, যা হওয়ার হয়ে গেছে, কাউকে আওয়াজ করারও দরকার নেই, বলারও দরকার নেই, নিজে নিজে রবের দরবারে তওবা করে চলে আসেন। তওবা মানে কি জানেন? একটু থাক আই লাভ ইউ। তওবা মানে হচ্ছে যে, আমি একটা কথা বলি, আজকে এখানে মাহফিল হচ্ছে, আপনি এখানে আসার জন্য নিয়েছেন, ভুল করে আপনি চলে গিয়েছেন 2 নম্বরে, খবর পেলেন মাহফিল এখানে, এই যে আপনি ওখান থেকে আবার ফিরে এখানে আসবেন, ফিরে আসার নাম হচ্ছে তওবা। ফিরে আসার নাম কি? আমাদের রাস্তা কার দিকে? আল্লাহর দিকে। জোরে আমাদের রাস্তা কার দিকে? ফিরে যাওয়া কার দিকে? রিজিক আসে কার থেকে? জোরে বলি সম্মান আসে কার থেকে? শান্তি আসে কার দিকে? তো ওই আল্লাহর দিকেই আমাদের ফিরে যাওয়া, কিন্তু আমরা ভুলে শয়তানের ফাঁদে করে অন্য রাস্তায় চলে গেছি। তওবা মানে হচ্ছে সেই জায়গা থেকে আবার রিটার্ন করে রবের রহমতের জায়গায় ফিরে আসা, এটার নাম তওবা। বলেন না সুবহানাল্লাহ। আর তওবার একটা চমৎকার বিষয় কি জানেন? আপনি তওবা করবেন একবার, কয়বার? সবাই বলি কয়বার? আপনার জীবনে কি একটা গুনাহ না 1000টা গুনাহ? রব এমন দয়াবান, নবী উম্মত রহমাতুল লিল আলামিনের উম্মত হওয়ার কারণে এমন ফ্যাসিলিটি দিয়েছেন। আল্লাহ পাক বলে, ও আমার বান্দা নবীর উম্মত, তোরা তওবা করবি, ক্ষমা চাইবি একবার, আমি আল্লাহ খুশি হলে 1000 বছরের গুনাহ মাফ করে দিতে রাজি। এটা হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের স্পেশাল একটা সুযোগ। এই সুযোগ নেওয়ার দরকার আছে না নাই? এবার আপনি যদি সম্পদ দরকার আছে, বলেন না, সম্পদ দরকার আছে, সন্তানের দরকার আছে, শান্তির দরকার আছে, কোরআনের মধ্যে কত চমৎকার ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নূর মধ্যে আয়াত বলেছেন, বেশি বেশি তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহ আসমানের বৃষ্টিও বাড়াই দিবেন, ফসলও বাড়াই দিবেন, ধনও বাড়াই দিবেন, সম্পদও বাড়াই দিবেন, শান্তিও বাড়াই দিবেন, রহমতও বাড়াই দিবেন। সুবহানাল্লাহ। আমরা করার মতো করতে জানি? বলেন তো আর একটু জোরে, করার মতো করতে জানি? এবার বলেন দোষ কাদের? আমি আওয়াজটা একটু বড় করে শুনতে, দোষ কাদের? কষ্ট নিয়ে আমি একটা কথা বলি, আমরা না আসলে বেশি চালাকি দেখাইতে যাই, আমরা কিন্তু আসলে এক একটা গাধা। হ্যাঁ, মাঝে মধ্যে রাস্তায় গেলে কুকুর যখন তাকায় থাকে, আমার কেমন জানি মনে হয় কুকুররা আমাদেরকে দেখে হাসে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাইও জাগান জাহাই বেলালি নমাতে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, বাপ মরে গিয়ে বনি জাগান ন দরজে, তোরা না শ্রেষ্ঠ মানুষ, 3 মাসের বাইকে হাইয়ারে দোয়ানদারের ন দেহি বেলে ফিজুদি ঘুরি ঘুরি জদ দে তুই না। কুকুর ছাগলও আমাদেরকে দেখলে হাসে, কেন জানেন? আমরা আমাদের ওয়েট ধরে রাখতে জানি, আমরা আমাদের মর্যাদা ধরে রাখতে জানি। তো একটা কথা বলি, আমি আপনাদের থেকে শেষ করে বিদায় নিব, নিজে বাঁচলে কিন্তু বাপের নাম। কি বলেন আপনারা? আমার বাচ্চা আমাকে দেখতে হবে, আপনার বাচ্চা আপনাকে দেখতে হবে।
এই বাঁচাটা কিভাবে বাঁচলে শান্তির হবে সেই রাস্তাটা যেটাই দেখাই দিয়েছে, এটার নামই ইসলাম। সুবহানাল্লাহ জোরে বলি, আর একটু জোরে বলি। ইসলাম হচ্ছে সেই স্কুল, সেই বিদ্যালয় যেখানে গেলে আপনার দুনিয়া আখিরাতের শান্তির রাস্তা খুঁজে পাবেন। তো স্কুলে বইয়ের দরকার নাই, বলেন না? ওই কিতাবের নাম হচ্ছে কোরআন। স্কুল আছে না নাই? কিতাব আছে না নাই? এবার সে কিতাব পড়ার জন্য একটা কি দরকার? শিক্ষক। কিতাব বই পড়ানোর জন্য কি দরকার? ওই শিক্ষকই হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। তাহলে বিদ্যালয়ও আছে, বইও আছে, শিক্ষকও আছে। এবার কিসের দরকার? জোরে বলেন, কিসের দরকার? ছাত্র তো বুঝতে পারছেন এই কথা? শিক্ষকও আছে, বিদ্যালয়ও আছে, কিতাবও আছে, ছাত্র আন্নান টং 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 গুড়ের। এবার বলেন দোষটা কাদের? আর একটু জোরে বলেন, দোষ কাদের? বরং আল্লাহ উল্টা দয়াকারী, দয়া করে যাচ্ছেন, আমাদের দোষ গোপন করে যাচ্ছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ঈমানের নূর দ্বারা অন্তরকে আলোকময় করার তৌফিক দান করুন। আওয়াজ হয় না, আরো জোরে বলতে হবে। সবাই আমার সাথে পড়েন, কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন। উচ্চ আওয়াজে একবার বলি মারহাবা। এতটুকু কথা মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে লাইভ গোছানোর ইচ্ছা আছে? তাহলে চলেন আজকে থেকে আমরা কিছু কাজ মেনে চলার চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? না সমস্যা। আজকে থেকে আমরা কিছু কাজ করার চেষ্টা করব অন্তত নিজের ভালোর জন্য ইনশাআল্লাহ। প্রথম কাজ, মন থেকে এই মুহূর্তে, আমি সবার উদ্দেশ্য বলছি, এই মুহূর্তে আপনার মনে যার প্রতি রাগ আছে, ক্ষোভ আছে, আল্লাহর দিকে তাকায় সবাইকে, আল্লাহর বান্দাদেরকে মাফ করে দেন। বলেন আমিন। মাফ করতে পারেন না পারেন অন্তত মুখে তো একবার বলি আমিন। ভাইকে মাফ, আমিন। বোনকে মাফ, স্বামীকে মাফ, বউকে মাফ, প্রতিবেশীকে মাফ, দুশমনকে মাফ। দ্বিতীয় নম্বর, আজকে থেকে আমরা পাই না পাই হিসাব না করে প্রথমেই বলবো আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলি। যদি জিনিস যেটা আমি চেয়েছি সেটা আমি না পেয়ে আমার শত্রু পায়, শত্রুর সন্তানে পায়, তাহলে সেটা দেখে আমি বলবো ডবল আলহামদুলিল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলি ইনশাআল্লাহ। পাই না পাই কোনো প্রকার প্রশ্ন ছাড়া, চিন্তা ছাড়া বলবো আমরা কি আলহামদুলিল্লাহ। তৃতীয় নাম্বার, হাঁটতে বসতে উঠতে আমরা মন নরম করে আল্লাহর কাছে শুধু মাপ চাইতে থাকবো, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। পারবো ইনশাআল্লাহ? আরো জোরে বলে পারবো ইনশাআল্লাহ। চতুর্থ নাম্বার, ধৈর্য ধরার চেষ্টা করব, যে কোনো পরিবেশ যেমনই হোক না কেন সেটাকে মনে করব আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য একটা নিয়ামত এবং পরীক্ষা। কেমন পরীক্ষা? মনে রাখবেন নবীজির একটা হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুমিনদের বিষয়টা বড়ই চমৎকার। কেমন চমৎকার? তারা যদি হাঁটতে যাওয়ার পথে একটা কাঁটাও ফুটে, সেই কাঁটার ব্যথা যদি ধৈর্য ধরে, আল্লাহ তাআলা সেই ধৈর্য ধরার কারণে গুনাহ মাফ করে দেন, গুনাহ মাফ করে দেন। তো মুমিন বান্দা যারা, তাদের কিন্তু আসলে হিসাবে লস বলতে কোনো শব্দ নাই। লসটা হচ্ছে আমাদের ধারণা মাত্র। আসলে মুমিন বান্দার কোনো লস হয় না। জগৎ দেখছে আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা গলা কেটে গিয়েছে, কলিজা বের করে ফেলেছে, বলে যে উনি তো মারা গিয়েছে, শহীদ হয়েছে, ওনার রক্ত বের হয়েছে, হাই হাই ওনার পরিবার কিভাবে চলবে, সংসার কিভাবে চলবে, সন্তানরা কিভাবে খাবে, বাপ তো চলে গিয়েছে, চাচা তো চলে গিয়েছে। রব বলে যে খবরদার
ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন ওয়ালাকিন লা তাশউরুন। ও জগৎবাসী, তোরা দেখছিস আমার আমির হামজার কলিজা বাইর হয়েছে তাই মারা গিয়েছে, না রে, যারা আমার প্রেমে মরে তারা তো মরে না, তারা মরার পরও জিন্দা, মরার পরও জিন্দা। সুবহানাল্লাহ, মরার পরও জিন্দা। আল্লাহ পাক বলে যে আমি জীবনদাতা, আমি জীবিত রেখে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। মুমিন বান্দার আসলে লস বলতে কোনো শব্দ, একটু সবাই বললে আমি খুশি হব, মুমিন বান্দার লস বলতে কোনো শব্দ নাই। সর্বশেষ আমরা যে কাজটা করব সেটা হচ্ছে সব সময় হাসি মুখে থাকার চেষ্টা করব, হাসি মুখে কথা বলার চেষ্টা করব, হাসি মুখে সালাম দেওয়ার চেষ্টা করব, হাসি মুখে সালামের উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলি। আচ্ছা, আমাদের এই অশান্তির পিছনে ঝগড়াটা দায়ী আছে না নাই? গালাগালি, বকাবকি। আচ্ছা, আপনি আমাকে হাসি হাসি গালি দেন তো দেখি, আমি দেখি। হাসি হচ্ছে এমন একটা আল্লাহর নিয়ামত যেটা মুখে রেখে আপনিও কারোর সাথে শত্রুতামি করতে পারবেন না, কেউ আপনার সাথে শত্রুতামি করে টিকতেও পারবে না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনকে মেরে ফেলবে, ছুরি গোপন করে আনছে, সুযোগ পাইলে মেরে ফেলবে, টাকা খাইছে। নবী রাহমাতুল লিল আলামিনের সামনে আসছে, নবী তার দিকে তাকায় মুস্কি হেসে একটা হাসি দিছে। এই হাসি দেওয়াতে তলোয়ার পড়ে গেছে, তার কই কই, দাঁড়ানো কই, বসা কই, তলোয়ার কই, ছুরি কই, তাকায় আছে। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা। হায় হায় হায়, আল্লাহ তাআলা আমাদের নবীকে এমন সুন্দর বানিয়েছেন, পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর ও মুগ্ধ নয়নে নবীর দিকে তাকায় থাকে। সুবহানাল্লাহ। ওয়াদ্দুহা ওয়ালা চেহারা। নবীর দিকে মুস্কি হাসি, যখন নবী মুস্কি হাসি দিলেন, অবাক নয়নে তাকায় আছে। নবী বলে যে কি রে, কেন আসছো? মনে নাই কেন আসছি? নবী বলে যে চুরি দেখা যাচ্ছে। যখন নবীকে অত্যাচার করে মক্কা থেকে বের করে দিছে, নিজের জন্মস্থান থেকে, মক্কা বিজয়ের সময় যখন আপনার আমার নবী বাহিনী নিয়ে আসছে, প্রায় 10,000-এর বাহিনী, তখন যারা নবীকে কষ্ট দিছে, বাদ দেয় নাই, রাস্তা বন্ধ করে দিছে, পানি বন্ধ করে দিছে, অত্যাচার করছে, খাবার দিতে দেন, সব করছে, তারা মনে মনে ছটফট শুরু হয়েছে, কয় মোহাম্মদ তো তখন একা ছিল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম, তখন আপনার আমাকে কিছু করতে পারে নাই, আজকে তো হাজার হাজার মানুষ তার সাথে আছে, নিশ্চয়ই আজকে আমাদের 12টা বাজায় ফেলবে। সবাই যার যার মতো করে গোপন ওই যে সোরের মন পুলিশ পুলিশ পালানো শুরু করছে। আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন রবের হুকুমে মক্কা নগরীতে এসে কাবা শরীফের দরজার সামনে দাঁড়িয়ে যা করার করে শেষ পর্যন্ত নবী ডাক দিলেন, এ আমাকে কষ্টদাতা, কোথায় তোমরা? আমার ভাত বন্ধ করেছো, কোথায় তোমরা? আমাকে গালিদাতা, কোথায় তোমরা? আমি সিজদা অবস্থায় আমার পিঠের উপরে যদি তুলে দেওয়া, ওই কোথায় তোমরা? আমাকে কষ্ট দিয়েছো, কোথায় তোমরা? আমাকে আঘাত করেছো, কোথায় তোমরা? আমার ঘর ভেঙে দিয়েছো, কোথায় তোমরা? শোনো 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 শোনো, ভয়ের কোনো দরকার নাই। আমি রাহমাতুল লিল আলামিন, যারাই আমাকে যেভাবে কষ্ট দিয়েছো সবাইকে আমি মাফ করে দিলাম, মাফ করে দিলাম, মাফ করে দিলাম। জগৎ বলে এটা কিভাবে সম্ভব? সামান্য দুনিয়ার একটা মানুষকে সিমটি দিলে সে 2টা সিমটি যতক্ষণ দিতে না পারবে মনের জ্বালা মিটে না। এত কষ্ট পাওয়ার পরও নবী কিভাবে মাফ করে দিল? নবী বলে আমাকে আল্লাহ গজব দাতা বানায় নাই, রহমাতুল লিল আলামিন বানিয়েছেন, রহমাতুল লিল আলামিন বানিয়েছেন। নবীর এই চরিত্র দেখে অনেক কাফেররা কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আপনি আমি সেই নবীর উম্মত। কেন মামলা বলেন না একটু, কি লাভটা হচ্ছে? মামলা নামাই নেন, এখানে মামলা নামাবেন, ওইখানে আল্লাহ পাক আপনাকে তুলে দিবে। কষ্ট নিয়েন না। জাগার মামলা আছে না, এই জাগার মামলায় সমাধান কি হয়েছে? ইন্দির আয় দে, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দে, ইন্দি আফিল মারে, ইন্দির আয় দে, আফিল মারে, জোতার তলাও শেষ। দাদা ন মাথা তো হন না বাজে, হালাদারি সাদা হোগি ওইসব মাথা হন না। আমি আইনের বিপক্ষে নয়, তবে সিস্টেমটা আমাদের উপকার নাই। সেজন্য মামলা দিবেন 2টা। বাংলাদেশি হিসাবে দেশের আদালতে একটা মামলা যদি আপনার মন চায় দেন। একটা মামলা দিতে আমরা ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে বান্দা হিসেবে রবের দরবার একটা মামলা দেওয়ার সুযোগ আছে। এই মামলাটা আমরা দিতে জানি না। আমি কি বুঝাতে পারছি কথা? এই মামলা দিলে লসে লস, ওই মামলা দিলে লাভে লাভ। মান জাআ বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। জগৎ বলে 10-এ 8 দাও, তুমি লসে আছো। 10,000-এ 8,000 দিছো, তুমি লসে আছো। কিন্তু রব বলে যে আমার নামে 1 দিবে, সর্বনিম্ন থাকে 1-এর বিনিময়ে আমি 10 দিব।
তো রবের সাথে বিজনেস করলে লস বলে কোনো শব্দ। তো যেই কথাই আমি ছিলাম, আমি আপনাদের আলোচনা একদম শেষের দিকে চলে যাচ্ছি। আজকে থেকে আমরা কারো প্রতি কোনো রাগ রাখার চেষ্টা করব। মনে রাখবেন ভাইয়েরা, এই পৃথিবীতে আপনি যতদিন নিঃশ্বাস নেবেন, এই পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, কিছু কথা মেনে নেওয়াটা বুদ্ধিমানের কাজ এবং নেওয়াটাই ভালো। যার উপকার করবেন সে আপনাকে ছুরি মারবেই মারবে, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। যার উপকার করবেন সে ছুরি মারবে, যার ইজ্জত হেফাজত করবেন সেই আপনার ইজ্জতের নিয়ে টানাটানি করবে, যাকে গর্ত থেকে তুলেছেন সেই আপনাকে ল্যাং মেরে গর্তে ফেলবেই, মেজরিটি পার্সেন্ট। যাকে আপনি ক্ষুধার্ত অবস্থায় খাবার দিয়েছেন সে আপনার প্লেট ধরে টান মারার চেষ্টা করবে, যাকে আপনি থাকার জন্য একটা ঘর দিয়েছেন সে আপনাকে ঘর থেকে বের করে দেওয়ার চেষ্টা করবে। এই কথাগুলা জেনে মেনেই মানুষের উপকার করবেন। কেন করবেন? আপনি থ্যাংক ইউটা ওই বান্দার থেকে না নিয়ে বান্দার স্রষ্টা থেকে নেওয়ার চেষ্টা করেন। আপনি বলবেন আমি আমার ভাইয়ের উপকার করিনি, আল্লাহ তোমার বান্দার উপকার করেছি, সুবহানাল্লাহ। আমি আমার স্ত্রীর উপকার করিনি, স্বামীর উপকার করিনি, সেবা করিনি, আমি তোমার বান্দার সেবা করেছি। আমি আমার মা বাবাকে দিই নাই, আমি আল্লাহ তোমার বান্দাকে দিয়েছি। তখন ওই বান্দার রব নিজের দায়িত্ব আপনাকে আরো দেওয়া শুরু করে দিবে। তো বিজনেসটা করবো কার সাথে? একটু জোরে বলি না ভাইয়া, কার সাথে? আমরা অনেক সময় মানুষের থেকে বেনিফিটটা আশা করতে গিয়ে না, তখন আমরা একটু মন খারাপ করে ফেলি, দেখছো তার এত উপকার করলাম, সে আমার কি করলো। এই কথা কখনো বললেন না, আশাও করেন না। মানুষকে শুধু দিয়ে যাবেন, রিটার্ন পাওয়ার কোনো আশা, একটু সবাই বলেন না, রিটার্ন পাওয়ার আশা রাখছেন তো খাইছেন ধরা। আগে যারা রাখছে তারাও খাইছে ধরা, সামনে যারা রাখবে তারাও খাবে ধরা। আল্লাহ পাক আমাদের সবাইকে নবী রহমতুল্লিল আলমিনের ওয়াফাদার উম্মত হয়ে রবের ওয়াফাদার বান্দা হয়ে কাল হাসরে ইজ্জতের সাথে উঠার তৌফিক দান করুন। নামাজ কয় ওয়াক্ত বলেছি? আল্লাহর হকে কমতিও থাকেন, আপনার রব রহমান মাফ চাইলে করে দিবে। কিন্তু কারো থেকে যদি একটা টাকা আপনার থেকে পায়, সে মাফ না করলে আল্লাহ কখনো মাফ করবে। সেজন্য আমরা হাসরের ময়দানে বেশিরভাগ মানুষ, ওলামায়ে কেরাম আমার সাথে হয়তো একমত হবেন, হাসরের ময়দানে আমরা বেশিরভাগ মানুষ যেই হকে আটকায় যাব সেটা হচ্ছে বান্দার হক। জোরে বলেন ঠিক কিনা? সেজন্য বান্দা সেই যেই হোক, ভাই স্বামী স্ত্রী এগুলো চিন্তা করবেন না, মাথায় বসবেন এটা আমার আল্লাহর বান্দা, এটা আমার আল্লাহর বান্দা। দেখবেন প্রত্যেকটা বান্দাকে আপনার অন্তর থেকে শ্রদ্ধা দেওয়া চলে আসবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আমিন। তো 5 ওয়াক্ত নামাজের সিস্টেম মনে আছে তো ইনশাল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। তো 5 ওয়াক্ত পড়তে পড়তে মাঝে মধ্যে একটু তাহাজ্জুদে, কারণ রাত যত গভীর হয় প্রেম তত, জোরে বলেন না, রাত যত গভীর হয়। একটা কথা মনে পড়ছে বলবো, পছন্দ বেশি পছন্দ দুইটা শব্দ দ্বারা আপনারা একটু ডিভাইন করবেন। বান্দার রোজা আল্লাহর পছন্দ, আল্লাহর 5 ওয়াক্ত নামাজ আল্লাহর পছন্দ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর, একটু জোরে বলি, সবাই জানি তাহাজ্জুদ আল্লাহর একটু বেশি পছন্দ। তো তাহাজ্জুদ তো ফরজ নয়, আল্লাহর বেশি পছন্দ হলো কেন? আল্লাহু আকবার। রব বলে যে 5 ওয়াক্ত নামাজ আমি হুকুম করেছি, বান্দা পড়ছে। তাহাজ্জুদ আমি তাকে পড়তে বলি নাই, বাধ্য করি নাই, সে নিজের আরামের গুমকে হারাম করে আমি রবকে খুশি করার জন্য তাহাজ্জুদে দাঁড়িয়েছে, সেজন্য তাহাজ্জুদ বেশি পছন্দ। তো তাহাজ্জুদ বেশি পছন্দ তার মানে কি এটা দাঁড়ায় 5 ওয়াক্ত নামাজ না পড়ে তাহাজ্জুদ? না, 5 ওয়াক্ত নামাজ পড়ে তারপরে তাহাজ্জুদ। তবে আমি আবদার করব, ওই যে আমার ভালোবাসার মানুষ কিছু আছে, তাদেরকে আল্লাহর ওয়াস্তে যাই করবেন, নামাজ পড়েন, জিকির করেন, তাসবিহ করেন, এটা পাবো ওইটা পাবো, ওইটা পাই নাই ওইটা পাই নাই, এই হিসাব করেন না। আপনি শুধু বলবেন রব তুমি দয়া করেছো, তোমার সামনে দাঁড়ানোর তৌফিক হয়েছে। না হলে আমার মতো গুনাহগার মানুষ তোমার দরবারে দাঁড়ানোর ক্ষমতা, আমার সারা শরীরে যে পরিমাণ গুনাহ লেগেছে, 1000 বার অজু করলো আমি পবিত্র হব না। এটা তোমার দয়া আছে বলে আমি এখানে দাঁড়াতে পেরেছি। ইয়া রব তোমাকে খুশি করার মতো কিচ্ছু আমার কাছে নাই, না নিয়ত আছে, না মন আছে, না তসবিহ আছে। একটা ভালো করলে আমি 10টা ভুল করে বসে থাকি। ইয়া রব আমি গোলাম অদম এসেছি, আমি তোমাকে খুশি করতে চাই,
তোমাকে রাজি করতে চাই, তোমার ভালোবাসা পেতে চাই, তোমার মায়া পেতে চাই। ইয়া রব, আমার সেই মায়ের পেট থেকে শুরু করে এখন পর্যন্ত তুমি আমাকে যে অগণিত নিয়ামত দিয়েছো, শুকরিয়া তার 10 ভাগের 1 ভাগও আদায় করতে পারি নাই, কিন্তু আমি নাফরমান ঠিকই নাফরমানি করেছি। খাওয়ার আগে বিসমিল্লাহও বলি নাই, অনেক সময় গিয়েছে। খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলতে ভুলে গেছি, অনেক সময় গিয়েছে। রব, যা হওয়ার হয়েছে। আমি তো অতীতে ফিরতে পারবো না, কিন্তু তুমি রব চাইলে সেকেন্ডের ভিতরে অতীতটাকে পাল্টাইয়ে সওয়াব বানায় দিতে পারো। সুবহানাল্লাহ, আমি কিচ্ছু চাই না। আমি তোমার কাছে এতদিন পাশ হওয়া চেয়েছি, একটু মনোযোগ দিবেন। চাকরি চেয়েছি, ব্যবসা চেয়েছি, সংসারের সুখ চেয়েছি, স্বামীর ভালোবাসা চেয়েছি, স্ত্রীর ভালোবাসা চেয়েছি, জামিলা মুক্ত জীবন চেয়েছি, যা চেয়েছি আমার স্বার্থে চেয়েছি। ইয়া রব, আমি বুঝি নাই, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই। যারা দিল সে বলো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, আজকে আমি তোমার কাছে তোমাকে চাই, কারণ আমি এতদিন অবুঝ ছিলাম, দুনিয়া চেয়েছি। আজকে আমি নিজেকে বুঝওয়ালা মনে করে আমি এতটুকু বুঝেছি, গাড়ি পেলে বাড়ি পাওয়া হয় না, বাড়ি পেলে স্ত্রী পাওয়া হয় না, স্ত্রীর ভালোবাসা পেলে স্বামীর ভালোবাসা পাওয়া হয় না, একটা পেলে আরেকটা পাওয়া হয় না। কিন্তু আমি এতটুকু বুঝেছি, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, তোমাকে পাওয়া মানে সব পাওয়া, কোনো কিছুর কমতি থাকবে না। তুমি যদি আমার হয়ে যাও, আমাকে নিজের করে নাও, সৃষ্টি জগৎ আমার হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। কিলে কিলে যাবে ইয়া কেন লার 10 টাকা তো দিলাম দে, ইতা হতে মাইলে ভিড়ে, তুই তো বহুত বড় খুজুর। আরে ফ্যাট বড়ি হাবা ইউজ ফিট বড়ি, ওই সিডেঙ্গে মানুষ নাই ভাল আর কেন সিডেঙ্গে কা হতা আছে হতে ফ্যাট বড়ি হাবা ও সিডেঙ্গে কলে মাতি মাতি হ ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি, আগে ফ্যাট বড়ি হাবাই দে। তার মানে আজি এখন হয়তো হতাই নি ইউন লাগাই দিব, আজি ঘটনা কেন করতে দে বাদ খাবাই মানুষ মানি ফেলিয়ে দে, ইয়াইকে লাগাই দিব। তাই আল্লাহ যা হমদি যাই আই সিডেঙ্গা হতা হয় দি ইউন হলে সিডেঙ্গা হতা মানে ওই আর কেন ফসলন হতারি ফ্যাট বড়ি হাবা ফিট বড়ি কিলা। আল্লাহ আর একখানা জালিম ওই বেতন বাঁচাই থাক, আল্লাহ আর জালিম ওই বেতন বাঁচি তাই বা তৌফিক দান করো। বদনামকারীর জন্য কয় টাকা পারবো ইনশাল্লাহ। কেউ যদি এসে বলে যে ও মুক্তর নামে বদনাম করছে, আপনি শুধু মুস্কি হেসে বলবেন সে তো অনেক কম বলছে, আমি তার চাইতে বড় অপরাধী। তাহলে আপনার ভিতরে আর রাগ হিংসা শয়তান ঢুকাতে পারবে। মনে রাখবেন, যার এটা যত পরিষ্কার তার আমল তত পরিষ্কার। সুবহানাল্লাহ বলুন। যার এটা যত নূরওয়ালা তার কবরও তত নূরওয়ালা। যার এটা যত বড় তার তকদিরও তত। তো কে দুনিয়া কি দিচ্ছে ডাজন্ট ম্যাটার, রবের দিকে তাকায় থাকেন। রব যখন দেওয়া শুরু করবে রাখার জায়গা পাবেন না। মন খুলে একবার বলেন সুবহানাল্লাহ। আমরা একটু দাঁড়াই, নবীকে সালাম দিই। ইয়া নবী সালাম সিডিংকল আছে না, এন্ডা সিডাং আছে না, সেই সিডিংকল দুই হাত তুলি দেখা যায়, দুই হাত তুলি নারায়ে তাকবীর নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। সত্যি করে বলেন, আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাই? কারণ বুঝে 5 মিনিট, না বুঝে 100 বছর। ভাইয়া একটু মনোযোগ, একটু একটু। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু। সুবহানাল্লাহ বলেন। এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন, আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা মোতাবেক, কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ, কারণ সওয়াব নিতে আসছি, গুনাহ নিয়ে কামাই, সওয়াব না কামাই দরকার কি, ঠিক না? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। এই নামাজটা এমন একটা বেনিফিট, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও, যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার নিয়ামতও আছে।
এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন? একটা আওয়াজটা বড় লাগবে তো। সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ তো রবের নাম। এতগুলা শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয়? বাবার টাইম নাই, আমাদের টাইমই আছে। হইতে কি ভুল গজি আমি বাইরে গছো না কেন, বুঝতে পারছি কথা? আচ্ছা এবার দেখেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকে গেলেন। এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, বৈঠকে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এবার বলেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন না, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন, নামাজ ভাঙে নাই। ইয়া রব, হাত ছেড়ে দিলে নামাজ চলে যায়, কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না। ব্যাপার তো বুঝলাম না। রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি, বুঝ বুঝ বুঝ। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহু লিমান। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলে আল্লাহু আকবার, কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল ইয়া রব। মামলা কি? রব বলে যে বুঝে পড়ো, বুঝে পড়ো। আমি রবের দরবারে কপালের সিজদাওয়াল আমি চাই না। আমি রব সেই সিজদাকে পছন্দ করি যেই সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। মিলেন না নু মিলে সন একখানা বোধ এন্ডা বোঝন আছে। অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট নামাজ সজ্জিদে যায়, নামাজ তো নু উড়ে দিলে নামাতের আরো জোর হ না। কেমিস্ট্রি পরীক্ষার আগে, রসায়ন পরীক্ষার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই পরীক্ষা ফাঁস করে তো আজ জীবনত থাইতান্ন, আজ জীবনত মাথো না ভাই, মাথো না, মাথো না, আছে না, আছে না, আছে না। আল্লাহ হনরহম আর অঙ্ক পরীক্ষা ফাঁস দ উইতির মিকে সাইতান্ন হন আসো গো, সাইতান্ন আছে না, আয় আবাস নুনিত তো আছে না। আল্লাহ দয়া করি ফাঁস করে দি। হার হাত তুমি কি মনত আছো? এটা তো ডাইরেক্ট ফাটি করতো না আমি কি আছে না। কিন্তু আর আল্লাহ দয়াবান, তারপরও গজব নদে মায়া গরিয়ে ফেরতাই বেলে টাইম দেয়। সুবহানাল্লাহ। ইবান নামল দি রহমানুর সিরিঙ্গে হইতে হন গোস হইতে লাগবে না বাজ ওই মন সবই নে রে কেনা হষ্ট নত নারাত ন। আচ্ছা কেনা খেয়াল করিস বজনে নামাজ পড়ে আল্লাহ লাই ন সাতর লাই পরীক্ষা আইলেই নামাজ শুরু। আনিতের মনের ডর কি জিবে ফাঁস দিবই বের যদি খুশি নকরি আমি যদি ফেল মারি আর বাপে তো লাগতে মারি ঘর তো মারি করে দিব। পরীক্ষার রেজাল্ট দিবিলি গোল্ডেন এ প্লাস ইতার ইমাম সাহেব তো আদ না ভাত এসো নামাতে তো ঠিক না হ না কিরোড়া আজি নোয়াবি তোদের পরীক্ষা ফাঁস করি। এক কেউ কেউ রে ইয়েন দিয়ে রে ফাইবেল্লাই চাই না ভালোবাসা না তাজ্জুদ পরিবারে আল্লাহ রাহত দে আল্লাহ আরে অমুকি বেরে দ আছে না ইবার অন্তর মিদে আর একখানা ভালোবাসা ঠিক করি দ আছে না কি আল্লাহ আল্লাহ না ইতিল্লাই আল্লাহ পছন্দ না করে এই জায়গা তারা ধরা হিদ্দি আর তুন গরন আছিল কি আল্লাহ হতে তুই যা করবি আল্লাহ কর তুললে যা গরম করিব আই আল্লাহ জুম দে আর কেন জোর হন না। রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য, মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে
ক্ষমা করে দে লিল্লাহে। বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে। স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে। প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে। নামাজটা আমার জন্য কর লিল্লাহে। সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখেরাতে করা দরকার আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি? তোর জন্য আমিই করে দিব সবকিছু। সুবহানাল্লাহ। একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন। সোরো যদি বিয়ে করতে আসে আতুনি আগো সালাদ দেয় সহ্য করতে মনে হত দিয়া ওয়া সিডেঙ্গে মানুষ কেন আসতে হতা হয় আরো জোর হ না। সোরো যদি চুরি করতে বিয়ে করতে আসে, সোর যদি বিয়ে করতে আসে কি পরে আসে? আপনি জীবন সঙ্গী 3 কবুল বলে, আমি একটু শ্রদ্ধার সাথে বলছি, 3 কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে অ্যাটাচড করবেন তাকে আপনি চিনছেন কয় মাস, কতক্ষণ? চেহারা দেখেছেন, এর নাম কি আপনার, কতটুকু পড়ালেখা করেছেন, বাড়ি কোথায়, না পছন্দই এইভাবে জমতে বিয়ে। আপনি যেখানে একটা গোল কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য। একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না, 1 বছর পরবেন, কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরা ইন্দি ধরে টানি। কথা বলেন ঠিক কিনা? কারণ ভালোটা সবাই চায়। তো জীবন সঙ্গী যেখানে আপনার সন্তান আসবে, যেখান থেকে আপনার নাতিপতি আসবে, যেখান থেকে আপনার বংশ বিল্ড আপ হবে, এই জায়গাটা আপনি কিভাবে এই 2-3 মাসে, অনেকে বলে যে যাকে বিয়ে করব তাকে একটু না বুঝলে কেমনে হবে, তাহলে বিয়ের আগে 6 মাস একটু প্রেম করিনি, তারপরে দেখি 6 মাস পরে যাই দেখতেছে কারোর সাথে কারো মিলবে না, কয় তুই কে যা আমি কে চলে যাই। তো লাভটা কি হলো? রব বলে যে একটা কাজ করো বান্দা, তোমার জন্য যেটা ভালো তোমার চাইতে আমি আল্লাহ ভালো বুঝি, আমি আল্লাহ ভালো বুঝি। সুবহানাল্লাহ। তুমি একটা কাজ করো। এবার রব জিজ্ঞেস করছে বান্দা, রব জিজ্ঞেস করছে বান্দা তুমি কি ভালো চাও নাকি খারাপ চাও, পবিত্র চাও নাকি অপবিত্র চাও? বান্দা তো সবাই বলবে আল্লাহ আমি পবিত্রটাই চাই, ভালোটাই চাই। রব বলে যে সূরা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলে যে বান্দা একটা কাজ করো, তুমি নিজেকে পবিত্র রাখো, অন্যকেও পবিত্র রাখো, তোমারটা যেখানে থাকবে সেটা আমি পবিত্র রাখার ব্যবস্থা করে দিব, পবিত্র রাখার ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না? বান্দারে তুমি আমাকে খুশি করার দিকে 100% ফোকাস দাও, তোকে কেমনে খুশি রাখতে হবে সেটা আমি রবের ভালো করেই জানা আছে। সুবহানাল্লাহ। সেজন্য মুরব্বির একটা কথা বলে, যদি মনের মিল থাকে, ভালোবাসা থাকে, ঘরের উপর ছাদ না থাকলেও গাছতলায় বসেও সংসার করা যায়। আর মনের মিল না থাকলে, শান্তি না থাকলে এসি রুমের মধ্যে সংসার টিকে। চিটাঙ্গা আদালতে যান, 2টা মামলা সবচাইতে বেশি, একটা হলো জাগার মামলা আর একটা হলো ডিভোর্সের মামলা।